আমাদের শিল্পীদের তো আর পেনশন নাই বা এমন কোনো ব্যবস্থাও নাই। অনেক শিল্পী আছে এখন অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে, আমরা তাদের কথা ভাবিও না, অথচ একটা সময় তিনি তার সর্বস্ব দিয়ে তার ভালোবাসা সবটুকু আপনাদেরকে দিয়ে গেছে। তো কাজ করতে হয়, কাজ করি, ভালো লাগে এবং সবার মধ্যে থাকলে মনটা ভালো লাগে, মনে হয় দেশের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি আমার দায়িত্ব আছে, সেখান থেকেই কাজ করা, আর কিছু না। আজকের এই আয়োজন আমি বলবো বিশাল একটা আয়োজন এবং অনেক দিন পরে এরকম একটা আয়োজন দেখে বিশেষ করে আমি মানে এমন একটা বয়োবৃদ্ধ 85 বছরে পদার্পণ করেছি। আমাদের সময় তো এগুলো কিছুই ছিল না। একটা কাজ করলে পত্রিকায় এক লাইন লিখতো, সেটার জন্যই ভয়ে অস্থির থাকতাম। আর আজকে এরকম এত ক্যামেরা এবং এত আলো ঝলমলো, সেটা দেখতে পেরে এবং সে তার সামনে আসতে পেরে আমার ভেতরে কী রকম অবস্থা হচ্ছে সেটা বলাই বাহুল্য। আপনারা আমাদের উৎসাহ, আমাদের প্রেরণা। আমরা কাজ করি দর্শকের জন্যে, দর্শকের ভালো লাগা, দর্শকের বিচারের জন্যেই আজকে আমি এখানে এসেছি, আর তা না হলে আসতে পারতাম না। তাই আমি মনে করি বিফার এই আয়োজন অনেক বড় একটা আয়োজন এবং এটা হওয়া উচিত। তাহলে আমাদের কাজের যে মূল্যায়ন এবং কাজের যে স্বীকৃতি সেটা তো পাবই, এবং কাজের প্রতি আমাদের যে দায়িত্ববোধ, যে একনিষ্ঠতা, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে দেশের প্রতি, কাজের প্রতি আমাদের যে মমত্ববোধ, সেটারও প্রকাশ পাবে। আপনারা আমাদের উৎসাহ, আমাদের প্রেরণা, আমাদের ভুলভ্রান্তিগুলো আপনারা ধরিয়ে দেবেন এবং যে পথ তৈরি হয়েছে এই পথ যেন সুশৃঙ্খল থাকে, সুন্দর থাকে, মসৃণ থাকে, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো সুন্দর এবং সত্যের পথে। শিল্প মানে সত্য এবং সুন্দরের সাধনা, সেই পথে আমরা আছি। খাই না খাই তারপরেও কাজ করি, কাজ করতে হয়, ভালো লাগা থেকেই কাজ করি। আপনারা আমার জন্য অন্তত দোয়া করবেন যাতে আমি যতদিন সক্ষম থাকি কাজ করি, ভালো কাজ করি। দর্শক ভালো কিছুতে চায়, অন্য কিছুতে চায়, এবং অন্য দেশের সঙ্গে তুলনা করে তারা আমাদের কাজ কতদূর এগুলো সেটার যে তুলনা করে, এটাই একটা বিবেচ্য বিষয়। আমি মনে করি যে বর্তমান এই অবস্থার মধ্যে মানুষের যে কর্মব্যস্ততা এবং মানুষ একটু অন্য রকম হয়ে গেছে, সে অত দীর্ঘ সময় 2 ঘন্টা 2.5 ঘন্টা একটানা বসে থাকতে চায় না। সে ঠিক আছে, তার যখন অবসর হবে সে তখন দেখে নেবে, এরকম একটা ভাব। সেই ভাবের মধ্যে ইদানিংকালে কিছু ছবি যে কীভাবে আলোড়ন তুলেছে এবং দেখিয়ে দিয়েছে যে দর্শক আবার প্রেক্ষাগৃহমুখী হয়েছে, এটাই আমাদের জন্য আশার বাণী এবং আশার কথা।